আত্মমর্যাদা, জাতীয় মর্যাদা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা সমুচিত জবাব হিসেবে অহিংস এবং যথাযথ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সেই অংশ হিসেবে আমাদের রিজওয়ানা হাসান তথ্য ও যোগাযোগ এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যথাযথ সমুচিত জবাবের প্রেক্ষিতে আপনি আজকেই নীতিগত সিদ্ধান্ত নিন যেন আইপিএল সম্প্রচার সহ ভারতীয় সকল গণমাধ্যম এবং বিনোদন মাধ্যমের সকল চ্যানেল ব্রডকাস্টিং নিষিদ্ধ ঘোষণা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই সঙ্গে ভারতীয় আইপিএল বাংলাদেশের কোনো চ্যানেলে চলতে দেওয়া হবে না হিসেবে আসন্ন আইপিএল আয়োজনে আমাদের বিশ্ববরেণ্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেবল বাংলাদেশি হওয়ার অপরাধে তাকে অপসারণের যে ঘৃণ্য এবং ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটালো, এছাড়াও তাদের যে ধর্মীয় উগ্রবাদী নেতা দেবকী নন্দন ঠাকুর বাংলাদেশের যে কোনো খেলোয়াড়কে যেন আর কোনোদিন আইপিএলে না নেওয়া হয় সেই ব্যাপারে কট্টরপন্থী অবস্থান নিল, সে থেকে প্রতীয়মান হয় বাংলাদেশ বিদ্বেষী এবং বাংলাদেশ বিরোধী রাজনৈতিক এজেন্ডা ভারতীয় সর্বোচ্চ নীতি নির্ধারকদের মস্তিষ্কে প্রণীত হয়েছে। সুতরাং সমুচিত জবাব হিসেবে আমরা অস্ত্র শস্ত্রে যেহেতু সজ্জিত নই এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র নীতি যেহেতু আমাদের সকলের সাথে বন্ধুত্ব রক্ষার, সেই নীতির ভিত্তিতেই আমরা শত্রুতা কিংবা যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ করার মনোবাঞ্ছা রাখি না। কিন্তু আমরা যাতে ভারতীয় আইপিএল কোনোভাবেই বাংলাদেশে না চলে সেই জন্য তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে আমরা একটা স্মারকলিপি দিব ডিসি মহোদয়ের মাধ্যমে। বাংলাদেশের গর্বিত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড ডেকে যে অপমান করেছে, তাকে আইপিএল থেকে বাদ করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ভারতীয় আইপিএল যাতে বাংলাদেশে সম্প্রচার বন্ধ থাকে সেই দাবি জানাচ্ছে। ভারতের আইপিএল কোনোভাবেই এই অপমানের পরে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইন্ডিয়ার কট্টর হিন্দুত্ববাদী জঙ্গিদের কারণে একজন মুস্তাফিজের নিরাপত্তা তারা দিতে পারে নাই, সেহেতু আমাদের 15 জন খেলোয়াড়ের নিরাপত্তা তারা দিতে পারবে না। সেজন্য আমরা দাবি জানাবো যেন টি-20 বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে নেওয়া হয়। রহমানির রহিম, আপনারা দেখেছেন যে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল এ কেকেআরে আমাদের দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে তারা নিয়েছিল, কিন্তু উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র ভারতের কিছু উগ্রবাদীদের আন্দোলনের মুখে আমাদের মুস্তাফিজুর রহমানকে অসম্মানপূর্বক তারা বাতিল করে দিয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।